আসসালামু আলাইকুম। অ্যারোবিয়ানরা এভাবে চিকেন কারিটা রান্না করে দিলে খুবই সুস্বাদু ও মজা করে খায়। আপনি সাদা ভাতের সাথে এভাবে চিকেন কারিটা রান্না করবেন। তাহলে শুরু করা যাক বন্ধুরা। আজকে আমি চিকেন কারিটা রান্না করতে যা যা মশলা নিয়েছি, আমি এখানে একটা পাতিল বসিয়ে দিয়ে দিলাম তেল। তেল দেওয়ার পর আমি প্রথমে দিয়ে দিলাম চিকেনগুলা। চিকেনটা একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে, ডিপ ফ্রাই। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি, কিছু আস্ত ধনিয়া, দারচিনি, তেজপাতা। এরপর দিয়ে দিলাম টমেটো, 4টা কাঁচামরিচ। এরপর দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সবগুলো হাফ চা চামচ পরিমাণে। আর অ্যারোবিয়ানরা কিন্তু আপনার মশলাটা কম খায়, ঝালটা কম খায়, ঠিক আছে। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম কষানোর জন্য মাংসটা। এখন আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি 1 কাপ পরিমাণে পানি অ্যাড করে দিব। আর এই খাবারটা অ্যারোবিয়ানরা খুবই পছন্দ করে, ঠিক আছে। এটাকে এরা বলে যে হিন্দি সই মুরগি হিন্দি, ঠিক আছে। এইভাবে বলে আরই, তো আমরা বুঝতে পারি। তো এই খাবারটা ওনার খুবই জনপ্রিয়। আর সাথে ওরা সাদা ভাতটা এভাবে রান্না করে। তো সাদা ভাত আমি চাউলটা দিয়ে এখন দিয়ে আস্ত ধনিয়া, দারচিনি আর তেজপাতা। আর হালকা একটু অয়েল দিয়ে দিলাম যাতে করে চাউলটা যেন জমাট না বাঁধে, ঠিক আছে। আমি ডেকে রান্না করব চাউলটা যতক্ষণ না পর্যন্ত চাউলটা কমপ্লিট না হয়। তো এখন আমি ঢাকনা উঠিয়ে দেখলাম আমার চিকেনটা মাশাআল্লাহ তাবারাকাল্লাহ খুবই সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে আপনার কিজবাড়া, এটা হচ্ছে ধনিয়া পাতা না, ঠিক আছে। এই কিজবাড়াটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমি একটা সার্ভিং বল নিয়েছি, সার্ভিং বলে আমি আমার চিকেনগুলা বেড়ে নেব। দেখেন মাশাআল্লাহ তাবারাকার রহমান, খুবই সুন্দর হয়েছে। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্রবাসী রান্নাঘর পেজটাকে ফলো করে দিবেন। আমার ইউটিউব চ্যানেল মরিচ বাটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরে বেল আইকনটি বাজিয়ে দিবেন। এ পর্যন্ত ভালো থাকবেন। আপনাদের জন্য আমি দোয়া করি ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন। এভাবে আপনারা খাবারটা পরিবেশন করতে পারেন।